গুড মর্নিং, শুভ সকাল। বয়তাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কি করছো গুড বয় তুমি? কিছু চড়েছো? পরীক্ষা 10টা না 11টায়? পরীক্ষা 10টা না 11টায়? 11টায় স্টার্ট, 10:45 খাতা দিবে। তুলে আনলাম। এই যে মাছ কাটবো, আর এখানে নিয়েছি কিছুটা আলু, তো মাছ পূজা হবে। তো এই যে গুড বয় ওখানে বসে আছে, আমি এখানে মাছ কাটার জন্য সব সরঞ্জাম জোগাড় করেছি। তো এবার কেটে নেব। আমি দাঁড়িয়ে আছি, তুমি তুমি বসো। মিলেশ দাঁড়িয়ে আছে, তুমি বসো। গুড বয়টা পাপাটা যে বসবো, দেখো পুজো হচ্ছে না। ধরা ধাক্কা খেয়েছি।
তো এই যে সব কাজটা সেরে ভাতটা তুলে দিয়েছিলাম, আর তারপরে তো আজকে মাছ পুজো করব, মানে সরস্বতী পুজোর পরে আর কি পুজোটা করতে হয়। তারপরে মাছ বাড়িতে হয় আর কি, পুঁটি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়ে করা যায়। তো ওর বাবা সরপুঁটি মাছ এনেছিল, তো সেটা দিয়েই মাছ পুজোটা করে নিলাম। তো এবার মাছটা কেটে নেব, তো তারপরে রান্না করব। আর ওর বাবার আজ স্কুল নেই, তো একটু ধীরে সুস্থেই করছি, আস্তে আস্তে। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও ওয়াচ করো আর পাশে থেকো। আর কাদের কাদের মধ্যে এরকম মাছ পুজো আছে অবশ্যই কমেন্ট করো। তো এই যে আলুটা কেটে নিলাম, দুটো আলু লাগে, দুটো মাছ লাগে, যে কোনো দুটো মাছ দিয়ে করলে হবে। যে কোনো বলতে মানে যে কোনো বলতে পুঁটি মাছ, ইলিশ মাছ এগুলো দিয়েই আর কি শুনেছি। আর অন্য পাশের বাড়ি একটা জেঠিমা বলছিল যে কোনো মাছ, মানে যেই মাছের আঁশ থাকে সেই মাছ দিয়ে পুজো করা যায়। তো এরকমভাবে মাছগুলো দুটো মাছ, দুটো আলু হেঁসোর মাঝখানে রেখে আর কি ধান দুবড়ো দিতে হয়। তো এই আঁশগুলো আর আলুর খোসা, ধান দুবড়ো, কলাপাতা সবটাই আর কি কেটে, মানে মাছ টাছ কেটে সুন্দর করে গুছিয়ে, তো এই আঁশগুলো ফেলে দিতে হয় না। তো এই আঁশগুলো এই মাটিতেই পুঁততে হয়। তো এটাই নিয়ম নাকি আর কি শুনেছি। তো যাই হোক, সেই মতোই আর কি, মানে রান্নাঘরে হোক বা কোথাও হোক সেটাই পুঁতে রাখতে হয়। তো আমার তো সেরকম জায়গা নেই, তো রান্নাঘরেই পুঁতে রাখছি এই আঁশগুলো দিয়ে। তো এটাই নাকি নিয়ম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মাছ রান্না করে নিয়েছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পই মুসরি, তো আলু, গাজর আর পই মুসরি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। তো এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি ঘরটা নেকাবো, তো তারপর স্নান করবো। তো ঘরটা এবার নিকিয়ে নিই, ওর বাবা তো নেকায়নি, এই যে ঘরের অবস্থা। তো এখানে খাওয়া দাওয়া করেছে আর মুছে মুছে রেখে দিয়েছে। তো চলো ঘরটা নিকিয়ে নিই এবার। হয়নি, হলোই না, ওটা হয়ে গেল, কান্না শুরু হয়ে গেছে। তো এই যে বাবুকে আবার ঘুম পাড়িয়ে তো ঘরের মধ্যে দিয়ে বারান্দা দিয়ে সব নিকিয়ে নিলাম, তো রান্নাঘরটা মুছে নিলাম। তো এবার ঝাড়ঝুড় দিয়ে স্নান করে আসবো। তো এই যে স্নান টান করে চলে এসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।